সরকারি প্রকল্পে কাটমানি জোড়াতে উঠতে অর্থাৎ দুর্নীতি রুখতে বিশেষ হেল্পলাইন নাম্বার চালু করে। চোর ওই জেলা পুলিশই তো চোর, এই জেলা পুলিশই তো চোর, চোর চোর পুলিশ চোর, বাঁকুড়ার পুলিশ চোর, পশ্চিমবাংলার পুলিশ চোর। এই পুলিশগুলো তো চুরি করছে, প্রত্যেক জায়গায় পুলিশ চুরি করছে। এই চোরটাকে আগে ধরতে হবে, এই পুলিশগুলোকে চোর, এগুলোকে ধরতে হবে। পুলিশ হেল্পলাইন দিচ্ছে বেশি করে চুরি করার জন্য, হেল্পলাইন দিয়ে চুরির সন্ধান না জানে, তারপর বেশি করে চুরি করার জন্য তারা ডাকে, তারা বকরা নেই। পুলিশই তো আসল চোর। বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামের বাসিন্দারা আশার আলো দেখতে শুরু করেছিলেন তাদের স্বপ্নের রেল প্রকল্প নিয়ে, কিন্তু তাতে কোথাও কার্যত দাঁড়িয়ে পড়ে যাওয়ার প্রথম তৈরি হয়েছে। আপনাকে একটা কথা বলি, পূর্ব মেদিনীপুর নিয়ে শুভেন্দু বলবেন, আর পূর্ব মেদিনীপুর যা ডেভেলপমেন্ট করছে শুভেন্দু ওই করেছে। সেখানে তো রেল প্রকল্প চালু হওয়ার যেটা ওখানে ডেভেলপমেন্ট যেটাই হচ্ছে সেটা শুভেন্দু ওই করেছেন। তৃণমূলের চোরগুলোর জন্য গান গেয়ে লাভ নেই। রাজ্যের বিরুদ্ধে তো জমি না দেওয়া এবং অসহযোগিতা করার অভিযোগ। আপনি ঠিকই বলেছেন। সত্যি কথা বলতে আগামীকাল অশ্বিনী বৈষ্ণবজি ভার্চুয়ালে থাকবেন বীরভূমে। আপনি দেখুন বিষ্ণুপুরের থেকে তারকেশ্বর রেলপথ আমরা কতদিন পর করতে পারলাম। আজকে দেখুন বাঁকুড়া থেকে মুকুটমণিপুর, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি রাজ্য সরকার জমি দেখ, একদিনে 3,000 থেকে 5,000 কোটি টাকা নিয়ে আসবো এই রেলটা প্রকল্প করার জন্য, কিন্তু জমি দিচ্ছে না। রাজ্য সরকার জমি দেবে না আর তৃণমূলের বড় বড় কথা বলবে। আরে মশাই, চোররা দাঁড়াবে তো কে দাঁড়াবে? চোরেরাই তো ভোটে দাঁড়াবে। আমি চোর, তুমি চোর, সবাই আমাদের চোর, তার মানে তৃণমূল চোর। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো চোর, চোরকে তো সঙ্গে রাখবে। আমি অবসরপ্রাপ্ত রাজনীতিবিদ নই। আমি কি বললাম? ওখানে অনুব্রত দাঁড়াবেন, পার্থবাবু দাঁড়াবেন। পার্থবাবু তো গার্লফ্রেন্ডের কাছে কত 1 কোটি টাকার উপরে পেয়েছিল, তাই না? 50 কোটি। স্যার ভাবা যায় 50 কোটি ব্যাপার। চোরেরা ভোটে দাঁড়াবে না তাই হয়? পশ্চিমবাংলায় তো রাজ্য প্রশাসনে পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা আধিকারিক সব এমন চোর করে দিয়েছে, বসিয়ে দিয়েছে যে এটাই যেন মনে হচ্ছে, এটাই চুরি না করতে পারলে মনে হচ্ছে মানব ধর্ম পালন করা সহজ নয়, মানে সত্যি নয়। চুরি করাটা হচ্ছে অরিজিনাল কাজ মানুষের, এটাই তৃণমূল শিখিয়েছে। গতকালে অগ্নিমিত্র পালের বক্তব্য নিয়ে আজ হরিহরপুর বিধানসভায় অগ্নিমিত্র পালের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনেন সৌরদেব চট্টোপাধ্যায়। বিজেপি বিধায়কের অভিযোগ জোর করে তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা। আমি একটা কথা বলি, অগ্নিমিত্র পাল যদি বলে থাকেন কোনো ভুল বলেন। 5,736 কোটি টাকা আপনার মাদ্রাসা করার জন্য দিচ্ছে, আর আইটি সেক্টরের জন্য মাত্র দিচ্ছে 200 কোটি টাকা। লজ্জা লাগে না? এই 5,000 কোটি টাকার থেকে আবার 3,000 কোটি টাকা তৃণমূল কংগ্রেস ভোটে লাগাবে। আমি মুসলিম যারা নেতৃত্বতে যারা মুরব্বী আছেন তাদেরকেও বলবো, এখান থেকেও 3,000 কোটি টাকা আপনার তুলে নিয়ে ওদের তৃণমূলের ভোট করাবে। সাধু সাবধান, আপনাদের টাকাটা চুরি করার জন্য ওই 5,700 কোটি টাকা দিয়েছে, মাদ্রাসাময় করে দিয়েছে পশ্চিমবাংলা, সেখানে টাকা চুরি করবে। আমি একটা কথা বলি, সাদিকার ভঙ্গি কার মতো বলছেন? আগে যদি কারণ নিয়ে আসা হয়েছে তাহলে তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিয়ে আসা হচ্ছে। তিনি তো সাদিকার ভঙ্গ সবসময় করে থাকেন রাজ্যপালের বিরুদ্ধে, তাকে করা উচিত। এটা খুব ভালো খবর যে প্রসেনজিৎ বাবু যাই হোক পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন বিজেপির পক্ষ থেকে এবং কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে সুকান্ততা গিয়েছেন, এটা খুবই ভালো। আজকের এসআইআর এর শেষ শুনানির দিন ছিল, সেখানে প্রায় 8 লক্ষ নাম বাদ পড়েছে। খসড়া ভোটার তালিকায় মোট আনম্যাপ ভোটারের 32 লাখ রয়েছে, যার মধ্যে 10 থেকে 15% ভোটার শুনানিতে হাজির হচ্ছে। অনেকে যদি বাংলাদেশি ভোটার থাকে, বাংলাদেশি লোকরা যদি না থাকে, যদি ভুয়ো ভোটার থাকে, আপনি কি করে হাজিরা দেবেন? আমি নিশ্চিত করে বলতে পারি কোনো ভারতীয় নাম বাদ যাবে না, কোনো ভারতীয় নাম বাদ যাবে না, যাবে না, যাবে না। আমার মনে হয় নির্বাচন কমিশনার ভারতীয়দের ভোটারের পক্ষে, কিন্তু বাংলাদেশিদের জন্য ভোটারের পক্ষে নয়। যারা ভারতীয়ই নয় তাদের ভোটার কি করে হবে সেটার জন্য চিন্তা ভাবনা। বিধানসভা নির্বাচনে কি আইএসএফ যোগ হবে? দেখুন আমি একটা কথা বলি, আইএসএফ বা মিম বা জেইউপি মানে হুমায়ুন কবিরের, তারা যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করতে যায়, তৃণমূল কংগ্রেস তাদেরকে গিলে খেয়ে নেবে। তৃণমূল কংগ্রেস তাদেরকে অস্তিত্ব শেষ করে দেবে ভোটের পরে। তৃণমূল কংগ্রেস হচ্ছে কাজের সময় কাজী, কাজ ঘুরলে কাজী, এটা ভাবতে হবে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে সরকার এসেছিল, কংগ্রেসটাকে শেষ করে দিয়েছে, শূন্য করে দিয়েছে, বামফ্রন্টকে শূন্য হয়ে গেছে। আমি এটুকু বলতে পারি
তাদের যদি আইএসএফ এর যদি ইচ্ছা থাকে রাজনীতি করা, তাহলে আমার মনে হয় নিজেদের ভাবে নিজেদের মতো করে লড়া উচিত। তৃণমূলের সঙ্গে গেলে মানুষও পরিত্যাগ করবে, আর ওদের জোট হলে ওদের দল শেষ হয়ে যাবে। কিন্তু তৃণমূলের সঙ্গে নয় তো, জেইউপির সঙ্গে জোট করার একটা সম্ভাবনা সেটা তাদের ব্যাপার, তাদের নিজস্ব দলের ব্যাপার। আমরা হুমায়ুন বাবর কে কি হইলো আমাদের তত দেখে লাভ নেই, আমরা সনাতনীদের পক্ষে আছি। বামেদের সঙ্গে কংগ্রেসের জোট। আমরা কি বললাম যে বামফ্রন্ট বা কংগ্রেস কে কাকে কোথায় জোট করলো আমাদের দেখে লাভ নেই। আমরা পশ্চিমবঙ্গে একটা কথা বলবো, বামফ্রন্ট তৃণমূলের সুবিধা করার জন্য চেষ্টা করছে। মানুষ বিজেপির সাথে আছে, মানুষ বিজেপির সাথে থাকবে। আজকে দেগঙ্গায় এসআইআর আতঙ্কে তিনি মারা গেছেন সেরিনা পিসি, তার 7 বছরের সন্তানের দায়িত্ব নিল তৃণমূল, পড়াশোনা সহ তৃণমূল তো সকলের দায়িত্ব নেই, বলছে ঘরে গিয়ে রেপ করে দাও, তারপর তাকে 10 লক্ষ টাকা পাঠিয়ে দেবে। তৃণমূল কংগ্রেসের কেউ মারা গেলেই তার দায়িত্ব নিয়ে নেয়। আমি বলছি তৃণমূল কংগ্রেসের এই যে আগুনে পুড়ে মারা গেল, যে 29 জন মৃত হয়েছে, তাদের পরিবারের দায়িত্ব কি নিল? নেয়নি। তাদের পরিবারের দায়িত্ব নেওয়া দরকার ছিল, যে উনিতে নির্ভর করে মারা গেছে, দায়িত্ব নেয়নি। তৃণমূল কংগ্রেস হচ্ছে বাংলাদেশিদের পক্ষে থাকে সবসময়। নির্বাচনের আগে জনমত সমীক্ষায় নামতে চলেছে গেরুয়া শিবির, বিধানসভা ভিত্তিক এলাকায় ভ্রাম্যমাণ গাড়ি সমীক্ষা করবে, নিজেদের চাহিদা সেই গাড়িতে জানাতে পারবেন সাধারণ মানুষ। আমাদের বিজেপি মানুষের সঙ্গে থাকে, বিকশিত ভারতের পক্ষে আছে। আমাদের নতুন নতুন কার্যকলাপ নিয়ে আমরা এগোবো। এবার আমরা মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই ভোট লড়বো। তিলক কুমার মা বাবা বলছেন যে হাইকোর্টে মেয়ের আইনজীবী হয়ে লড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টের মতো বাউল করে হাইকোর্টে সওয়াল করুন। উনি তো হচ্ছে বাংলাদেশিদের পক্ষের জন্য চলে গেলেন সুপ্রিম কোর্টে, বাংলাদেশিদের পক্ষে সওয়াল করতে। নির্ভয়া যিনি মারা গেছেন তার পক্ষে তো সওয়াল করতে দেখলাম না। বিয়ে যাদের চাকুরিজীবী তাদের হয়ে তো সওয়াল করতে দিল না, তাদের তো বলছে বিয়ে দেবো না। কখনো তো দেখলাম না যে পশ্চিমবাংলায় যে মহিলা ধর্ষণ হয়েছে, যে মহিলা কামদুনি, এইসব ঘটনাতে কখনো মুখ্যমন্ত্রী সওয়াল করতে। উনি বাংলাদেশিদের পক্ষে পুরোপুরি, বাংলাদেশিদের বাঁচানোর জন্য উনি জীবনটাও দিতে বসতে পারেন। আমার মনে হয় 355 করে এনে ভোট করা উচিত, কারণ পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের পক্ষে, তারা বাংলাদেশিদের পক্ষে হয়ে গেছে। নিশ্চিত হবে। পুলিশ যদি একটা থানা কন্ট্রোল করতে না পারে, একটা বিডিও অফিস কন্ট্রোল না করতে পারে, সে সাধারণ মানুষের কি করে কন্ট্রোল করবে? কালডাঙ্গার বিধায়ক, আপনারা চার্জশিট পেশ করছেন, কালডাঙ্গার বিধায়ক তিনি বারে বারে বলছেন তার হাতে যে সময় তিনি পেয়েছেন সেটা অত্যন্ত কম। তার আগে বিধায়ক কে ছিল? তার আগে বিধায়ক তো তৃণমূল কংগ্রেসের ছিল, মানে অরূপ চক্রবর্তী ছিলেন। তো তৃণমূল দলটা এখানে 10 বছর ধরে কি শুধু হাওয়া খেয়েছে? শুধু মানুষকে বুকডুবি করে টুপি পরিয়েছে? টুপি পরানোর জন্য কি তৃণমূল কংগ্রেস? এটা চোরের দল। ফাল্গুনী বাবু শিক্ষক ছিলেন, কিন্তু এখন চোর হয়ে গেছে। এটা খুব ভালো লক্ষণ। আমার মনে হয় পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রত্যেকের বাড়ি যাওয়া কেন্দ্রীয় মন্ত্রী আছেন, এটা খুব ভালো করেছেন, এটা খুব ভালো লক্ষণ। রাজনৈতিক মহল নিয়ে আমি বলতে পারবো না, কারণ সুকান্তদা কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে যদি যেয়ে থাকেন একজন পদ্মশ্রী প্রাপকের কাছে, এটা হচ্ছে আনন্দের কিছু হবে না। প্রসেনজিৎবাবু কাছে গেছেন, এটা আনন্দের কথা। দেখুন, রাজনীতি নিয়ে আমার এইটা নিয়ে কোনো, এই ব্যাপারটা নিয়ে কোনো আমার জানা নেই। এটা নিয়ে শুভেন্দুবাবু বা সুকান্তবাবু বলতে পারবেন, শ্রমিকদের বলতে পারবেন।